আমরার দেশের মধ্যে কিছু জাহিলি খাম বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেছে গিয়া কেউ জানে না, না জানিয়া ফতোয়া দেওয়া আরম্ভ করব। নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবো, সেই যুগ আওলা দেখলে তার মা বাবার উপরে হাত তুলব, বাতিজা চাচারে গালিগালাজ করবো, চাচারেও দাম দিত নাই। যদি হঠাৎ বাবা মারা যান, এই বাতিজার জিম্মাদার খে হইবা বলে চাচা হইবা, বড় চাচা থাকলে বড় চাচা, যদি মাইজলা চাচা তখন মাইজলা চাচা, বাতিজা অকলর গার্জেন্ট হিসাবে চাচা অকল থাকবা। বাবার লাগান সমতুল্য দিয়া, বাবার লাগান সম্মান মর্যাদা দিয়া বাতিজা ইনতে চাচারে যাইতাম। আমার নবীর বড় আদর যত্ন করছেন রাসূলুল্লাহর চাচা আবু তালিবে, খুব বেশি নবীজিরে বড় মায়া করছেন। রাসূলুল্লাহরে 4 বছর পর্যন্ত বড় লালন পালন করলাম। এর জন্য নবীজি ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম জমিনও বাড়িব। এটা আমরার দেশ কিছু বাড়েনি না, না বড় খারাপ খারাপ জিনিস, জঘন্যতম জিনিস জমিনও বাড়ে। 3 নম্বরে নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাইরে বাড়িব। জিনা দেখা প্রকাশ্য থাকে না, দেখা যায় না, তবে কিছু কিছু শহর অঞ্চলের মধ্যে প্রকাশ্য হয়ে গেছে। আপনি বেঙ্গালুরু যাই, চেন্নাই যান, মহারাষ্ট্রে যাই, মেঘালয়, মণিপুর, বিভিন্ন সিটির মধ্যে যাই, বড় বড় শহরের মধ্যে মাঝে মধ্যে আমাদের কাছে মেসেজ আইছে, বাবা কিছু কিছু বাইনতে খবর দিছেন হুজুর দোয়া করবা, কিছু ছেলেরা নষ্ট হয়ে যাইতরা বলে কিলা। কিছু মহিলা কলাসন দেহ ব্যবসায়ী, যারা পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে রাত্রি যাপন করিয়া থাকে। এর লাগে এইভাবে কিছু আমাদের দেশের ছেলেরা বিদেশ যাইতরা, দেহ ব্যবসায়ীর কাছে গিয়া রাত্রি খাটাইতরা। নাউজুবিল্লাহ, গুনাহ কবিরা করডা। আর এই ছেলেরার লাইফ নষ্ট হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। এর লাগি দেহ ব্যবসায়ী কিছু মহিলা হল দেশের মধ্যে কিছু বাইর হয়ে গেছে। নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনাটা খুব বেশি জমিনও বাড়িব। এটা কিছু কিছু জায়গার এইরকম খবর আসছে, খবর আছে, খবর হওয়া গেছে, প্রকাশ্য হয়ে গেছে গিয়া। ডাক্তার হলে গবেষণা করি দেখছেন এইডস বেমারটা ও কারণ তাকি বেশি হয়, নোংরামির তাকি বেশিরভাগ এইডস রোগে আক্রান্তিত হন দেশের ছেলেরা। বিভিন্ন বাইরে কাজ কমে যায়, যথা মহিলা হল দেহ ব্যবসায়ী, এই ধরনের মহিলার মধ্যে একটা জার্ম জীবাণু পয়দা হয়। এই বালক কোনো ছেলে গেছে মহিলার সঙ্গে মিলিত হইলে এইডস রোগটা বেশিরভাগ হয়ে যায়। এইডস রোগটা নির্মূল হয় না, নিঃশেষ হয় না, যার কারণে বেশিরভাগ ছেলেরা প্রায় এইডস রোগে আক্রান্তিত হইয়া মারা যাইতরা। এর কারণে আল্লাহর বন্দেগান এই বেমার যেটা বড় মারাত্মক বেমার, কোন বেমার বলে ও বেমার যেটা থাকছে গে গুনায় কবিরা। কিছু মহিলা হলে এইভাবে দেশ টাকা পয়সা খামাইতরা। নাউজুবিল্লাহ, যাইজ তো নাই, নাই বিলকুল যাইজর তো কোনো লাইনও নাই। ইলা ভাষা মহিলা হল আসন যারা দেহ ব্যবসায়ী, আল্লাহ এরাত তাকি আমরার মুসলমানরা ওলাদরে হেফাজত রাখক, সব হোক আল্লাহুম্মা। আমাদের দেশে কিছু কিছু জায়গায় দেখছেন সোশ্যাল মিডিয়াত দেখা যায় 12 বৎসরের মেয়ে সন্তানের লগে বুড়া খাম রেপ করার, কোনো জায়গা 14 বৎসরের মহিলা, কোনো জায়গা 16 বৎসরের মহিলা রেপকেই শুই যায়। প্রায় জায়গা এক গুড়ে রেপ করিলা মহিলাদের সঙ্গে, মানে মহিলাদের দর্শন করিয়া থাকে। সৌদি আরবের মতো যদি কোরআনের শাসন আমাদের ভারতবর্ষে চলত, তাহলে টোটাল বন্ধই গেল নে বাবা। সৌদি আরবে বড় শরীয়তের কানুন অনুযায়ী বিচার চলে, কোরআনের বিচার চলে। সৌদি আরব গেলে দেখবা প্রকাশ্যভাবে কোনো ড্রাগস খাওয়া নাই, মদও নাই, বিভিন্ন নিশাজাতীয় জিনিস নাই। যারে ভাইব দরিয়া নিয়েও জেলও রাখবো, আর খেয়রের যদি মারাত্মকভাবে ব্যবসাত পাইলায় তাহলে লগে লগে তার মৃত্যুদণ্ড দিলায়। ইতার ফাঁসি ছাড়া কোনো রেহাই নাই। আর যদি কোনো পুরুষে মহিলারে দর্শন করিয়া থাকে, সৌদি আরব বেশিরভাগ কি করে বলে সাজা, মৃত্যুদণ্ড সাজা দিলায়, মৃত্যুদণ্ড দিলায়। জিদ্দাত গেছিলাম, বড় একটা মসজিদ মাকবারাতুল হাওয়া, হাওয়ার কবর দেখি আইলাম। আর বড় একটা মসজিদের মাঠ, এখানে খালি বালি, অতখান গাড়ি বালি দেখছি, 2.5-3 ফুট রকম হইতো না, খালি বালি। ওবন কাতল করে, ওবন কাতল করে, এবার ভাসিও দে। যার কারণে বিশেষ করিয়া সৌদি আরবর লাগান যদি শাসন আমাদের ভারতবর্ষে চলত যদি, তাহলে দর্শন বন্ধ হইল কোন চায়। 2021 সালে দেখছেন না নির্ভয়া কাণ্ডে 4 জন একসঙ্গে ফাঁসি দিয়েছেন। একদিন আমার এক উকিলে কইছেন, উকিলে কইলা একটা কানুন হয়ে গেছে কি আমরা ভারত বলে কিতা,
নির্ভয়া কাণ্ডে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে এখন দেশে যদি কোনো ছেলেরা কোনো মহিলারে যদি দর্শন করিয়া লগে হত্যা যদি করে তাহলে এরারে দোষী সাব্যস্ত করা হইব। মিস নাই, নির্ভয়া কাণ্ডর যারা 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে উকিলে দাবি তুলব বলে এইভাবে এরাও আমরা ফাঁসি চাই, ফাঁসি হয়েছে। ফাঁসি ছাড়া রেহাই নাই, ফাঁসি ছাড়া রেহাই নাই। এর জন্য মহিলাদের উপর যে মাঝে মধ্যে দেখা যায় নির্যাতন, বড় খারাপ কাজ, গুনার কাজ। মহিলাদের হত্যা করা পর্যন্ত হয়ে যায়, হত্যা করেন, এত হত্যার মামলা, গুনার বাগি। আর তো জিনা করলা, গুনার বাগি, রেহাই নাই। কিয়ামতের দিন লুকাইতে পারত না, সব বাসিব আয়নার মতো আল্লাহর কাছে জবাব দিতে লাগে। নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, খুব বেশি বাড়িব, ওয়াকসুরা শুরবাল খামর, খুব বেশি মদ জমিনের মধ্যে বাড়িব। যার কারণে আল্লাহর বন্দেগান, আল্লাহর রসুলের যেগুলা কইসলা এগুলা দুনিয়ার জমিনের মধ্যে কিছু প্রকাশ হয়েছে না না হয়েছে। এর লাগি বাইরে মদ খাওয়ার থাকি বাঁচার চেষ্টা করবা। দয়া করিয়া মদ খুব বেশি বাড়িছে, ওপেন হয়েছে। আগে আগে টাউনও গেলে বুধ পাইতাম কিছু, এখন আমরা এলাকাত গ্রামর সড়কর সাইটও দেখবাই বোতল ফালাই, বাটি গাছর তলে আছে, ফিকাস বনর তলে আছে, দেখবাই খালি বোতল আর বোতল। মদ আইয়া এলাকাত ঢুকি গেছে গিয়া, ঢুকছে নাই? ঢুকছে। আমরা একগুড়ে বড় বলবো কি করন বুধ পাইতরা না। আমি কই আর কিলা জানি যে বেটায় মদ বানাইয়া গোটা ভারত সাপ্লাই দের, মদ ফ্যাক্টরির মালিক, মদ বানাইয়া বেচের। বেটায় দামি দামি গাড়ি লিয়ে ঘুরের, 80 লাখ 82 লাখ মার্সিডিস গাড়ি লিয়া ঘুরে, দামি খাফর। আর আমরা এক ঘুরে মাঝখানে 200 দি বোতল লইয়া খাইয়া হন উল্টিয়া হড্ডা, হন উল্টিয়া হড্ডা। মানুষে দেখিয়া কইতে আইসি রে, হগু আইসি, সে কইতে আইস বেশি খাই দিছে, দই আল্লাহ বেশ খাই দিছে রে। হাই রে হাই, সম্মান হারাইতে, লাইফ অন্ধকার হড্ডা, লাইফ বরবাদ হড্ডা। কিছু কিছু ভাই এনতে বুঝরা না, ইলা যদি বুধবাইন খেও খার তারে বুঝাইবার চেষ্টা করক, আর একটা কি সরিয়া থাকার চেষ্টা করক। ইটা খাওয়া শিখেললে তোর শেষ, এর লাইফ শেষ। কুটুম খেস, বাজার আটক, মহল্লার কোনো মানুষে, কোনো বাড়িত, কোনো জায়গার মানুষে তারে সম্মান দেয় না। যার কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বাঁচার চেষ্টা করবা। এই জিনিস থাকিয়া কোনোদিন সামনে দেখলে নফরত করবা। এই জিনিস খাবার যাইবা না। বাইরে বালা বালা খাওয়ার বস্তু আছে, পতা খাকুয়া, বালা জুস খাকুয়া না। আরো কিছু জিনিস বার হইছে বাজারও, এখন বাচ্চানতে খাওয়া আরম্ভ করছেন গুটকা। গুটকাও খুব বেশি চলের, সিগনেচার চলের, ইটাও কিছু আমরার লাগে ক্ষতিকারক। কারণ ইয়া থাকছে ইটা ক্যান্সারের লক্ষণ। হয় একদিন খাইবা, খুব বেশ করিয়া খাইবা, বুঝতে নাই আখতে একদিন ক্যান্সার বেমার হয়ে যাইতে পারে। আমরা শিলচারের রবি কান্নান স্যার যেন স্যারে কইসন তারা রোগী বেশি তো পাইছন। বেশিরভাগ নর্থ ইস্টের মধ্যে ক্যান্সার রোগী, ক্যান্সার রোগটা হইল গিয়া নর্থ ইস্টের মানুষে বেশিরভাগ নেশা খায়, নেশা জাতীয় জিনিস পান করে। হয় বিড়ি, সিগারেট, সাদাও আছে, এরপরে গুটখা আছে, সিগনেচার আছে, মলিয়া, আরো কিতা কিতি কত ধরনের আছে না নি। ফান খাইতে কত ফ্যাশন দেখুন জানি, একটা মানুষ মুখো দিকে আগুন এরাই দেব। আল্লাহ, আমি জীবনে দেখছি না, একদিন দেখলাম এক জায়গাতে এক দোকানও খালাই না, দেখি হেন বড় করে করছ, বুঝেছি হেন করডা হে বেটা মুখো ঢুকে এদের আগুন বা ডাইরেক্ট আগুন এরাইছে। যে কোথায় ফান খাইতি লগে আগুন কিরি, কি যাক বেআলি খামার বলছে। ও তো খাইতরা আগুনটা নফরত করতাম, ও আগুনও জ্বলতাম গিলা। ইয়া আল্লাহ, আগুনটা আমরা ফানা চাইতাম। আগুন দুনিয়ার দেওয়া গড় লাগলে গড় জ্বলি যায়, খাফড় লাগলে খাফড় জ্বলি যায়, মানুষ চললে মানুষ জ্বলি যায়। দুচকর আগুন থেকে মুক্তি পাইতাম গিলা। আগুনটা ফরহেজ করতা, ডরাইতা কিছু। ও আগুনকু দেখো মুখও হারাই দিতা, কি যাত ফান আরম্ভ হয়েছে, আগুন দিয়ে আরে ফান। তাহলে ফেশন না, যদি বেতালে জ্বালাইলে মুখ ইনফেকশন হয়, ক্যান্সার হইব। ইগু দরকার কিতাব খাইবার। আর কত ডিজাইনের হান বাড়াইছে, তার লিকাইল উকাইল মারা দেখুন জানি। ডর যার ভিতরে আই যাইব বাবা, ডর ঢুকি গেলে মানুষ গুনার খাজর দিকে যাইতে সময় চিন্তা করব। ডর যার ভিতরে ঢুকি যাইব সে কিন্তু পর্দা করব। ডর যার ভিতরে ঢুকি যাইব এই মানুষে ফাড়া মারতো কিছু হিসাব করব। এর জন্য বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রত্যেকের লাগি পর্দা করার হুকুম আইছি। পর্দা হইল গিয়ে শরীয়তর হুকুম হইল গিয়ে আমরা পুরুষ এবং মহিলার লাগি সবার লাগি পর্দা করা হইল গিয়া ফরজ। মানুষা যদি পর্দা করে না তাহলে জানিয়া রাখবা মানুষ নিলজ্জা বেহায়া হয়ে যায়।
মানুষের দাম মর্যাদা জমিনও কমি যায়। পর্দা করলে মানুষের সম্মান মর্যাদা জমিনও বাড়ে। অবনো যেন আমরা খাবার লাগাই আইছি অন আখতা যদি একজন খাবার কম মানে যদি ইলা ও কোন আল্লাহ করাব না আখতা যদি একজনে চিকা গেঞ্জিগু লাগাই আইন কিতা কইবা আপনারা কিতা আর তোমারও তো গরম নেই খেয়ে কইবা কিতা আর কিতা গরম খাইয়া আইও শিলাজুত খাইয়া ইল্লাই না কিতা খেয়ে কইবা ইতা আর মহদ্দস খাইয়া আইছিল খেয়ে কইবা না এর টেকা কিছু মায়ের খাই দিছে মানুষ ও নতুন ব্রেইনও ধরছে হইবাই না না কতটা হইবা অনা খালি আইন না একজন পর্দা সরাইয়া খালি তোলা অন যুবক বাইন যত আসেন কাপড় লাগাইছেন সুন্দর পর্দা পুরুষেরও আছে মহিলারও আছে। পুরুষে দেখো পর্দার হুকুম আছে মহিলার জন্য আছে। আমি বিস্তারিত আলোচনার যাইম না দুই একটা উদাহরণ দিয়ার সময় কম। আজকে যুবক বাইন আগামী দিন যদি এক বাইয়ে যদি হাফ প্যান্ট লাগাইয়া শরীর থাকে কাপড় কমাইয়া যদি কোনো বাইয়ে যদি বাঙ্গার পার বাজারও গিয়া আটন একদিন দুই দিন তিন দিন হাঁটিবা হাঁটার পরে মানুষে কইবার হব অমুকর ফুয়ার ইতা কিতা অবস্থা বলে নয়া ভাগল হইছে বালা বালু কইবা ভাগল এ পর্দা কমায় ভাগল কইবা না সব জিনিসের পর্দা আছে। আপনার বাড়িত মুরুগ আসন হাঁস আসন গরু আসন ছাগল আসন আমার বাড়ি তো গাছ আছে বৃক্ষ লতা পাতা আছে সব তার একটা পর্দা আছে। পর্দা উঠি গেলে দেখবা সুন্দর কমি যায়। মুরুগ আসন 5টা বাজার লইয়া যাইতা আপনি 4টা লইয়া যান জানি একটা রুম চুলাইয়া ফালাইয়া লইয়া যান জানি দেখবা বিকেনি ইয়ং ফেনতে খালি ফটো করবা কবে এগু শান্তি করে অস্ট্রেলিয়াতে গিয়েছি বলে না আর মো কিয়র অস্ট্রেলিয়া খইলা মগুর তোর রুম পালাইয়া খাম আগুই আনছি নিয়েও খাটিয়া খাইতা বলে না এগুর কিতা ফুকে ধরে দিছি টাকিয়ে ধরছি কি বেমারি নেব খেয়েও নিত নাই। একটা মুরুগর রুম পালাই দিলে পর্দা উঠি গেলে তাই বাজারও বিকে না দাম কমি যায়। হাঁসওয়ালা যদিও লইয়া যায় গরুও যদিওয়ালা লইয়া যায় গাছ আছে আপনার বাড়িত গাছর যদি ভাত্তা থাকে না গাছ বা মানছে চাইবা কইবা এগু মরি গেছে না কিতা কইয়া মানছে চাইবা খালে গাছর যদি চামড়া সরি যায় গাছটার মানছে ভাই অবহেলা করব দাম দিত নাই গাছও মরি যাইব এর লাগে গাছর পর্দা আছে হাইওয়ানোর পর্দা আছে আমরার পর্দা আছে। আমরা পুরুষে প্রত্যেকে আমরা পর্দার হালতে থাকার চেষ্টা করতাম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার হাবিব ও আমার নবী আপনি খোয়া দেও মুমিন বান্দাদের রে খোয়া দাও মানে বেটাইন তোরে খোয়া দেও তারা যেন তাদের চক্ষুরে হেফাজত করে আর যার যারি লজ্জাস্থানের জন্য হেফাজত করে। চৌক হইল গিয়া আসল আপনার আমার চৌক আসলিয়া তাকছে গিয়া চক্ষুর পর্দা উঠি গেলে মানুষের হায়া শরম কমি যায়। এর জন্য চক্ষুর পর্দাটা করা আপনার আমার লাগে অত্যন্ত জরুরি। আলিম হক্কা হাফিজ হক্কা যে কোনো ফির সাহেব হক্কা জেনারেল যে কোনো বাইআইন হক্কা মাস্টার সাহেব হক্কা রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় একজন মহিলার উপরে দৃষ্টি পড়ছে একবার চকুর সামনে যে কোনো মহিলা ফড়ক গুণা নাই যদি অন্য নজরে আপনি বদগুমান করিয়া আমি বদগুমান করিয়া যদি ঘুরাইয়া চাই তাহলে আমল নমায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। একবার চকুত পড়লে গুনাহ নাই মহিলার তেমনি ভাবে যদি পড়ে তাহলে গুনাহ নাই। এর জন্য দয়া করি আমরা শরম থাকা দরকার। শরম উঠি গেলে পর্দা কমে যায়। যার জন্য পুরুষের যেন কাপড় যেটা আছে মহিলার কাপড় যেটা আছে পুরুষের কাপড় যদি বাহিরা যদি রৌদ্রের মধ্যে দেন অসুবিধা না হয় মহিলাদের মধ্যে ব্যবধান হইল মহিলাদের কাপড়টা কিছু বাড়ির ভিতরে এরিয়াত লুকাইয়া দিতাম। বাড়ির সামনে রৌদ্রের মধ্যে রাস্তার দ্বারো মা বোন হলে তাদের কাপড় পর্যন্ত মেলিয়া দেওয়া মহিলা হলে পরহেজ করতাম। মহিলা হলে কাপড় পর্যন্ত বাড়ির এরিয়ার ভিতরে দেখবা রাস্তার দ্বারো কাপড় মেলিয়া দেওয়া এটা বড় নিন্দনীয় কাজ। মানুষে দেখে কাপড় দেখে বদগুমান করব কোনো সময় কাপড় নিয়ে কেউ টুনগুনো করে লইতে পারে হ্যাঁ যে তা জাদুটুনা করন এটা কইবা ফিন্নর কাপড় আনর বুঝাইছেন নিব গিয়ে কাপড় এবু এরপরে চুল লাগে চুল নিয়ে জাদুটুনা করে জাদুটুনার কথা কিতাবও আছে হাদিস শরীফ আইছে সেহের জাদু তুমি তাই করিও না এর লাগি কাপড় মহিলাগুলোর কাপড় বাড়ির বাইরা দিতা না কাপড়েরও পর্দা আছে। মহিলাদের জবানের মধ্যেও পর্দা আছে আর পুরুষের বিশেষ করিয়া জবান এবং চক্ষু
দুইটা যদি কন্ট্রোল আমরা করিলাই গুনার কাজটা কি অটোমেটিক আমরা বাঁচি যাইমো। চক্ষুর পর্দা উঠি গেলে, জবানোর পর্দা উঠি গেলে মানুষ বেহায়া কাজের মধ্যে মানুষ গিয়া অগ্রসর হয়ে যায়। এর লাগি চোখ এবং আপনার জবান দিয়ে আপনার হেফাজত করতাম। ও ভাই, মুসলমানের জন্য জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, উভয় গুরু তুমি তান পর্দা করো, কারণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন নবীর শানে সে আয়াতটা নাজিল হইছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, মহিলাদের রে ঘরের ভিতরে আবদ্ধ রাখা হোক। জাহিলিয়তর যুগ জেলা মহিলা অকল চলচুর, জাহিলিয়তর যুগের মতো মহিলা অকল রাস্তাঘাটে আর চলা নিষিদ্ধ। ও আমার হাবিব, আপনারা আজওয়াজে মুতাহহারাত লরে হক্কা গর রইতা, ঘরের ভিতরে থাকতা। এটা একটা আমরার লাগি নসিহত স্বরূপের জন্য মহিলাদের জন্য বিশেষ করিয়া পর্দার হুকুম আইছে। দেখো পুরুষরা মাথার মধ্যে তকি দিলে পুরুষের সম্মান বাড়ি যায়, আর মহিলা হলে মাথা যদি ডাকিয়া চলন মহিলাদের সম্মান আল্লাহ বাড়াইলাই। পুরুষরা মাথা যদি তকি থাকে না তা বেবুলে নমাজ পড়েন, নমাজ হয়ে যাইব। আর মহিলা হলে যদি মাথার মধ্যে ডাক্কন দেন না, উন্না রাখেন না, নমাজ কবুল নাই। লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল হইতো নাই মহিলা যদি মাথার মধ্যে যদি রুমাল দেন না। এর লাগি বাড়ি ঘরের মধ্যে আমরা আছি, সবাই পর্দা করতাম। দেখো ছেলের বউ আনার পরে ছেলের বউয়ে নিজের স্বামীর কাপড় ধুইয়া দিতা অধিকার আছে, মা বাবা শ্বশুর শাশুড়ির কাপড় ধুইয়া দিতে পারো অধিকার আছে। কিন্তু দেওরের যেন কাপড় ধোয়াও লাগবো, ননন্দর কাপড় ধোয়াও লাগবো, দেওরের বিছনা ঠিকও করা লাগবো। এটা শরীয়তে অধিকার দিছে না, কারণ বাইর বউয়ে দেওয়ার ডে মৌতের সমতুল্য ডরাইত। আমরার দেশ কিছু মা হলে কইবা আমার ছেলের বিছনা করিয়া দেও, কাপড় ধুইয়া দেও কইয়া, কিন্তু আমরা এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে এটা সঠিক নাই, নিষেধ আইছি। যার কারণে শ্বশুর শাশুড়ির মা হলে কাপড় ধুইয়া দেখুয়া, মা হলোর খেদমত করো কুয়া। আপনার মা বাবা জেলা সম্মানী, আপনার মা বাবা আপনি বাড়িতে রাখি আইসন, 3 মাস পরে আপনি দেখা যায় আপনার জামাইওয়ালা মা বাবা সম্মানী, তার কাছে সম্মানী। আপনি ওলা মা বাবার খেদমত করো, আপনার শ্বশুর শাশুড়ির যদি খেদমত করো, আপনার স্বামী আপনার শ্রদ্ধা করবা, মায়া করবা, স্বামীও দোয়া লইতে পারবা মা বাবার কাছ থাকিয়া। আপনার জীবনটা সুন্দর হইবার যদি আপনার স্বামীর একটু মন্ত্রণা দিয়া মা বাপ তাকে আলাদা করিলেন, তাহলে আওলাদে মা বাবার দোয়ার তাকে মহরুম হয়ে যাইবা। ইলিম উঠিবও কারণে মানুষে ইলিম রে তেমন গুরুত্ব দিত নাই। দুনিয়ার জমিনের মধ্যে নবীর ওয়ারিস যারা আলিম হকলে ইলিম জ্ঞান অর্জন করবা, এরারে ফুরাফুরি এক শ্রেণীর মানুষে গুরুত্ব দিত না, অবহেলা করব। প্রায় মানুষে কইবা ছেলে মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম, একটা বদগুমান করো এটা করতা না। ছেলে পড়াইলে কি কইব বলে ছেলেটা খাইব কিলা, মসজিদ মাদ্রাসায় পড়াইয়া খাইব কিলা, তা চিন্তা করিয়া নিজের ছেলে সন্তানরে মাদ্রাসায় দিয়ার না হাসাও তোলা। আমি কই আর একবারও তুমি মিশা না। কিছুদিন আগে একজন ভদ্রলোকে আমার কাছে খবর দিল, হইল হুজুর বড় দুঃখ লাগছে বলে কি, বলে আমার একজন ভাই বিবাহ দিতাম, আমার ভাই এই লাগিয়া জেনারেল লাইনে তাই পড়িছন হায়ার সেকেন্ডারি পাস, মাদ্রাসার লাইনে গভর্নমেন্ট মাদ্রাসাত পড়িছন FM পাস, ডিগ্রি বর্তমানে প্রাইভেট হিসাবে করতাম। কিন্তু 2-1টা জায়গাত পাত্রী দেখাত গেলাম, কিন্তু এরা দিলা না, মেসাব দেখিয়া বড় অবহেলা করলাম। বুঝাইছে মেসাব দেখিয়া দিছ না। আমি বললাম কোনো বড় ধনী হরিবারও গেছে কি বটক, এখন ধনী উচ্চ ফ্যামিলিত গেলে আউরি হইব জি না, লেভেল মিলে যাইথায় না। কইলা জি না এটা মোটামুটি আছে। আমি বললাম না, তবু কিতা বেড়া আছে। আমি এখন কিতা কইতাম, বললাম কিতা বেড়া আছে রে বউ, মিলাইয়া যাইতে আসলে মানছে দিবা, এটা কিতা মাথো। এর কারণে কোনো সময় মিয়া সাহেব দেখিয়া আলিম দেখিয়া খেওয়া সন্তান মেয়ে সন্তান দিত্রা না, কোনো সময় ছেলে মাদ্রাসাত পড়াইত্রা না, অবহেলা করডা। কারণ আগে আমরা মূলত বেড়া লাগাই দিছি, মসজিদ মাদ্রাসা বেতন বাড়াইতে সময় আমরা বড় কষ্ট হয়ে যায়। ভাই মুসলমান মন কিচ্ছু আনবা না, মসজিদর বেতন হোক
মাদ্রাসায় হোক আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় আমরা বেশিরভাগ কোনো সময় দেখছি খুব কঠিন হিসাবে আমরা করি। এর কারণে আমার ছেলে দেখবো মাদ্রাসাত যেন পড়িত হইব মেসাবর তো বেতন কম হামসার মানুষে বাড়াই না, আমি আলিম হইয়া কিতা করতাম সলমুখিলা খাই মখিলা মাদ্রাসাত পড়িত তার মন ফ্রেশ থাকতো নাই, তার দিল একটা বাড়ি আইব, তারও বাড়ি আইব, প্রায় গার্জেন টকলর ভিতরে বাড়ি আইব। এর লাগি ইসলাম টিকাইতে হইলে দিন ইসলাম টিকাইতে হইলে আমরা সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা খানাইন তারে সচ্ছল করতাম। ওখানে যদি একটু আমরা উন্নত করি, একটা জিনিস চিন্তা করি আরে আমি মৌলানা আলী আহমদ সাহেব আমার সাথে পড়াইতে আমিও এখানে পড়াইয়া আমি পড়াই আর যেখানে এটা বড় কষ্ট চলে আর কষ্ট যার নাম হয়েছেন আগে আগে আসেন কাটি একটা নিদান যেত না হ্যাঁ ফ্লাড বারিশা করিয়ালে বর্ষাত লম্বা বাদলি করিয়ালে খাটল উটুল খাইয়া দিন গেছে বুঝতে আলী আহমদ সাহেব তাইনো আসন শুনডা আমিও খান কইয়ার আর যেন আগে আগে ছোটবেলা আমরাও কিছু পাইছি যেমনে বাদলি করছে 15 দিন মানুষের পয়সা করি নাই খাটল খাইয়া ওক্ত পাড়ি দিছ ইলে একদিন গেছে রাই একদিন গেছে সকলে পাইছুন না। এখন করি বর্তমান প্রজন্মর বাইন্দি বুধু বাইতরা নাই তাই তো বড় ইয়া আমরার বাইন্দে দেখরা তো মোবাইল আছে বাইক আছে কারেন্ট আছে, আমরা জমানত ল্যাম আসলো দেখছি আরো কয়েকদিন পরে ল্যামিগু যদি বার করো নরু তাই খালি ফটো তুলবা কবে এগু কিতা মানুষ কইবা এগুর নাম লেম তারা আসিবা। আমি আমার বাড়িতে হারিকেল এগু যত্ন করে তৈছি লঠাইয়া আরো 20 বছর পরে আমি যদি মরিও যাই মানুষে এগু দেখিয়া কবে এগু কিতা আর হারিকেল দেখবা যেমনি লেফটন নানি আমরা কই না লেফটন তো হারিকেল খাওয়া হয় শুদ্ধ তো হারিকেল দেখিয়ালে মানুষ আসিবা নানি কয়দিন পরে বা দেখবা কইবা এগু কিতা আরে মানুষ ওলা জিন্দগি কাটাইছিল। হ্যাঁ কত কষ্ট জিন্দগি গেছে মানুষের, ফ্যান খানো খালি তো ফাঁকা আর ফাঁকা খালি হ্যাঁ এখন ফাঁকা নাই এমনি সুন্দর লাগি বাড়ি তো আস যাও ওলা মানে জিন্দগি গেছে ওলা আসেন খাতির নিদানও মানুষে কষ্ট করছেন তে ওলা নিদানও একটা কষ্ট আছে আর বড় টানাটুনি করি চলা তো এখন আমরা ওলা মাদ্রাসা চালাই আর এটা বড় কষ্ট আর সীমা নাই, এটা কই আর না সারা কইলে সরম বুঝেছেন এটা টানিয়া আছে সারি চালানি আর এটা বেতন তো নাই 50% মিলিয়া 50% আল্লাহ আসতে ছাড়া। আমি হজত এইবার আগে সরকারি হিসাব করলে আমার বহায়া বেতন 2,51,000 বুঝতে পারছি 2,51,000 বহায়া জমাই ওলা জমসলো আরে বাদে কিতা করতা এখন হইতরা ও এটা কিতা করতাম বলে সব ছাড়াও আল্লাহর হন বুঝতে পারছি। তো আলী আহমদ সাহেব তো পড়াই মাদ্রাসাত ইয়ে বেতনও তো নাই, আমি না জিকাইলে আমি জানি সেক্রেটারি আসন মাসাজ জিকাই কই না এটা খানো দিতে খানো পাইতা তাই না আসন চলটা তা নলা বেতন নাই, আমি ওলাই যদি চলের বাকি মেসা বলে কিছু ভাইতরা এরা তো একটু দুর্বল। ওখান চিন্তায় আমার কোনো সময় রে স্কুলও প্রাইভেট 3,000 4,000 দিয়া 1,000 মাসও ফিস দিয়াও পড়ায় 4,000 টাকা দিয়া হোস্টেলও পড়ায় ইলা মাদ্রাসা হোস্টেল করিয়া প্রাইভেট করলে কিন্তু আগুয়ানি যায় না, আমরা দেই না মাদ্রাসাত পড়াইতে সময় ইলা দেই না। যদি আমরা মানছে বুঝি লাইতা ইসলামর খেদমতটা যদি আর দিনে ইসলামর কতটুকু গুরুত্ব প্রাইভেট যদি মাদ্রাসা থাকতো ওলা 3,000 4,000 ফিস নিয়ে পড়াইতাম মেসা হলে পয়সা নিলা অনে BSc মাস্টার রাখলা অনে জেনারেল পুরা কোর্স রাখলা অনে আর মেসা বগল স্ট্রং রাখলা অনে ইতা মাদ্রাসা খানো গিয়ে উঠিল অনে আলিম উপযুক্ত আলিম বনিয়া বাড়াইলা হলে। কিছু মাদ্রাসা প্রাইভেট আছে বাক্কা বালা ফড়িতরা হরুতায় আর যেখানে আমরার জেলা আল্লাহ আস্তে ফি সাবিলিল্লাহ ও আর মেসা বগলে ওখান খতম পাইলিছন ইনু দেখছন 500 আইজার আইয়ান না হুজুর গ্রুপও কই দিলা সকালে 8টার সময় আমি আজকে খতমও যাইয়ার গিয়া ওই তো শেষ গ্রুপে গু আছে স্টাফর হোয়াটসঅ্যাপর বুঝাইছিল ও তো এখন নাই খতম বুধবাইলে একজন নাই সেইন কইলে আমিও যাইয়ার গিয়া দাওয়াত এখন হামসায় সেইন কইলে আমার হামসায়াত এখন মরি গেছন ও আল্লাহ কোনোদিন দেখা যায় 3 জন নাই তখন মাদ্রাসা আগ্রহী তো কিলা ইলিম বাড়ি তো কিলা যার কারণে বড় কষ্ট মাদ্রাসা একদিন চলের ভাই চলের এর বাদে মেসা আগলে খান লাগে ঠেলিতরা। এইভাবে যদি আমরা এলাকার মানুষ দেশের মানুষ যদি কিছু সচেতন যদি হইতাম ছাত্র পড়া আলিম বানা বড় সুজান নাইলে কঠিন দেখয়। আমি 2-1টা সাজেশন দিয়ার বাবা আমরার দেশ কিছু মানুষের ধারণা ছেলে হাফিজি মাদ্রাসার মধ্যে দেই আলিয়ার মাদ্রাসার মধ্যে দেই
পার্সেন্টেজ হিসাবে বেশিরভাগ হাফিজিত দিলাই দেই, কিন্তু ফায়দা আছে আবার ক্ষতিও আছে। বলে কিনা স্কুলে মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়াইয়া নিয়ে হাফিজিত দিলাইলাম, 3-4 বছরে হাফিজ হইল, বাদে জেনারেলের তেমন খবর নাই। হাফিজি বিভাগও খালি হাফিজ চাপ বানাইলাই, অনেক হাফিজ গলাছন জেনারেলের দিকে বড় কমজোর, বাদে তো আর লোক লইলা না। আপনি আপনার ছেলেরে দুর্বল করলা, হাফিজিত দিয়ে পড়াইলা 5 বছর 6 হাফিজ চাপ বানাইছন, বালা ঠিক আছে, আগেরা তোর ফায়দা হয়েছে যদি কান রাখতে পারেন চিরজীবন। কিন্তু হাফিজ চাপর প্রায় হাফিজ চাপর জেনারেল শিক্ষা কম থাকে। এতে আমি আইব তুলি আর না, হাফিজ চাপ হইলাম মনে আমরা পাইছি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় স্কুলে 5 পর্যন্ত পড়িস আরিবা হাফিজ চাপার নাই। এটা আমরার দুর্বলতা, কিলা জানেন গার্জেন্টে হিসাবে ছেলে দিতে 5 পাস করাই হাফিজি, আর ওদিকে স্কুলে অ্যাডমিশন দেখুন ক্লাস 6 মাঝে মধ্যে ক্লাস করা কোয়া, শুক্রবারে মাদ্রাসা বন্ধ, সপ্তাহে একদিন দেখা, প্রাইভেট মাস্টার রাখিয়া বৎসরে 6-7 পর্যন্ত নিয়ে রাখি দেখা, 6-7 আগুয়া রাখি দেখা। কারণ মাদ্রাসার যদি ফড়িয়া কিছু বড় হয়ে যায় বাদে 5-6-7 ফড়িতে তার শরম করব। 2-3 বছর স্কুলে হলা প্রাইভেট পড়াইয়া স্কুলে মাস্টার লাগি মাতিয়া বলে সপ্তাহে প্রেজেন্ট দেওয়াইম বা 1 দিন বা 2 দিন, আর আমার বাচ্চা জেনারেল প্রাইভেট পড়াইতে আপনি আপনার ছেলের প্রতি আপনি মেহনত করতে লাগবে। জেনারেল শিক্ষা খুবই প্রয়োজন দরকার। ছেলেটারে দিলাইলা আপনি 7 পর্যন্ত পড়াইলা, হাফিজি কমপ্লিট হইব তারে স্কুলে ঢুকাইন, আর ওহান নসিহত করতা বলে বাবা তোমার কোরআন জীবনে ছুটতো না, খেয়াল করিও কোরআনের প্রতি মেহনত রাখি, স্কুলও বেশি জোর দিও না, বেশি প্রেশার দিলাইলে তোমার কোরআন ছুটি যাইব। মোটামুটি পড়িয়া মেট্রিক পাস করিলাইল, মেট্রিক পর্যন্ত যদি একজন হাফিজ চাবে পড়ুন, ইদিকে তার হাফিজি আছে, বালা বালা উপযুক্ত মাদ্রাসা ভাইব, বড় বড় মসজিদ ভাইব। এখন টাউন শহরের বড় বড় মসজিদ ইমাম মানছে তালাশ করেন, মেট্রিক পাস আসেননি, হায়ার সেকেন্ডারি আসেনি বা টাইটেল পাস আসেননি, এইভাবে মানছে ইমামরে তালাশ করেন। দিনে দিনে মডার্ন অন্যান্য হচ্ছে। এলা মেসা হলো সামনে ল্যাপটপ তা মসজিদও সিসি ক্যামেরা লাগাইল, মেসাবে গুটিবানি জানতা জানেন না তো বা আল্লাহ খানোর মেসা মনিটর এগুলো আটতে পারো না। মেসা মাউস গুতুয়া লড়াচড়া করে না, যদি মেসা মাউস জানা থাকে না, মেসা তখন কিতাব হইলে আর এর কারণে কিছু শিক্ষার তো দরকার আছে নানি। এইভাবে যদি সারা খেয়াল করিলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনার ছেলে উপযুক্ত হাফিজ হইব, জেনারেল কিছু জ্ঞান হইল, চাকরিরও বাবা দরকার নাই, চাকরি তো পাওয়া বড় কঠিন। আমরার দেশ কিছু বাই আনতে দুর্বলতা করিয়া পড়েন না, বাবা হলে এখন বেশ পড়িয়া কিতা করতা বলে চাকরি নাই, বাইরে পড়া তো খালি চাকরির লাগি না। শিক্ষা এমন একটা জিনিস দেখেন, শিক্ষা যদি মানুষের থাকে না, চোখ তাকাওয়াত অবস্থায় সে অন্ধকার হয়ে যাব, তার জীবন বরবাদ হয়ে যাব। শিক্ষা এমন এক জিনিস, মানুষের শিক্ষা অর্জন করার পরে কোনো মানুষের জীবনে চিনাইয়া নিতে পারে না। শিক্ষায় মানুষের মানবতা আনে, সম্মান মর্যাদা মানুষের জমিনও বাড়াইলায়। আমি সৌদি আরবে গিয়া দেখলাম আমার ইন্ডিয়ার এক ভাই, ইলা আরও শুনছি আরও কয়েকজন আছেন, এরা ডিগ্রি কমপ্লিট করছেন, লগে কম্পিউটার শিখিছেন, শিখিয়া তারা সৌদি আরব গেছেন। এক ভাইয়ের বেতন দেখলাম কোম্পানির চাপ মানে ডিউটি করডা 12 ঘন্টার লিখিত পড়িত ডিউটি, মাত্র 6 থেকে 8 ঘন্টা ডিউটি করলে তান আদায় হয়ে যায়। আমার ভাইয়ে 95,000 টাকা বেতন ভাই। বাক্কা সময় গল্প করলাম, আমার দেখাতেছিল ও আমরা ইন্ডিয়ার মানুষ আর যে এক জায়গার হোক, শিলচার সাইটের একজন, করিমগঞ্জের একজন, হাইছি কয়েকজন। একটা কষ্ট আর এই প্রবাস জীবন বলার আর বিদেশ গিয়া থাকা একটা কষ্ট নানি, কিন্তু 95,000 টাকা বেতন, গড় ভাড়া ফ্রি, খানি তার নিজর পাইলাম। তখন দেখলাম আরেক গুরু পাইছি বেজান ডিউটি করডা, ও এক গ্যারেজ এখানোর গেট খুলা লাগানি, বেতন কত রব জিগাইলাম, কইলা 1400 রিয়াল। আমি হিসাব করে দেখছি 32,000 বুঝাইছি। আরেকজন পাইলাম এই গাড়ি চালাইতরা তান ওলা 1600 রিয়াল। আরেকজন পাইলাম 2000 রিয়াল। 40,000 45,000 ঊর্ধ্বে 50-এর উপরে বেতন নাই, কারণ এনথানোর শিক্ষা কম থাকার কারণে বিভিন্ন বিভাগীয় কাজ করডা। আর যারা শিক্ষা অর্জন করিয়া বিদেশ গেছেন তারার দেখা যায় লক্ষ টাকা পর্যন্ত বেতন। আরেকটা ঘটনা আমি কইয়া দিই, আরেকজন ছেলে আমরা নিলাম বাজার যাইত, সে ওলা
ডিগ্রি কমপ্লিট করিয়া গেছে কি মুম্বাই গিয়া ট্রাভেলসর লাগে যোগাযোগ করছে কইছে বাইরা মিডিল ইস্ট যাইতাম রুজিত যাইতাম রে ভাই হজেন তার জ্ঞান অর্জন করছে জ্ঞানটার খাজো লাগার আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল্লাট জমিন তুমি সফর করো জমিন তুমি সফর করো জ্ঞান বাড়ি অভিজ্ঞতা গিয়া কইছে কিতার খাজ শিখিয়া গেলে টেকা কামাইতাম পারো ট্রাভেলস কইছে একমাত্র মিডিল ইস্ট গেলে বর্তমানে খুব বেশি ডিমান্ড এসি বিভাগের খাজ লাগছে মহারাষ্ট্রত মুম্বাইতে এসি কোম্পানিত গিয়া ঢুকছে গিয়া জয়েন্ট করিয়া এসির খাম শিখিয়া ওল্লা হয়েছে সার্টিফিকেট লইছে এসির ইঞ্জিনিয়ার হয়ে গেছে হয়তো জানি 3 মাসে নাই 4 বছর না কত বছর কাজ করছে করিয়া তো তার চ্যানেল লাগাইছে ট্রাভেলসে কইছে আমার ব্যবস্থা করি দেও ও ভাই গেছে গিয়া ডুবাইত গিয়া এসি বিভাগর ডাইরেক্টর হিসাবে গিয়া প্রায় পৌঁছিছে তারে একটা কোম্পানি নিচে কোম্পানির আন্ডারে গেছে তার বেতন হইল গিয়া আপনার 1,55,000 1,55,000 বেতন হইল হুজুর ই বেতন ইগুন বা চাই না মাসো আপনার তোর 2.5-3 লাখ রুজি করি বুধ হইতে রায় ভাই খালি তো ফড়িয়া খালি চাকরির দরকার নাই চোখ বালা করি ঘুরাইলে হত মিলি বিদেশ গিয়ে আমরার দেশ কিছু বাইন আসন বেঙ্গালুর গিয়েও তো 4 গ্রেডর চাকরিত বাদ ইটা আমি কই আর অস্থায়ী আখটা কোনদিন শুনবাই বেঙ্গালুর অর্ডার করব মেট্রিক পাস লাগবো মেট্রিক আন্ডার মেট্রিক দিতেন সারা বাতিল সারা বাড়িতেই আইবেন না বলছে এটা অস্থায়ী ওই সিকিউরিটি কতদিন করবা হাতর খাস শিখো না বা হাতর খাস শিখিয়া বালা একটা খাস শিখো দুনিয়াত গাড়ি চালানি এটা হাতর খাস মেস্তর ওয়ারিংর খাস বালা মেকানিক্যাল খাস এসি বিভাগের খাস বিভিন্ন জিনিস আছে তখন কইলাম বলি তা কিলা অত রুচি করো বাড়িত বেটা ক্রেটা গাড়ি এখন আস ইখান চালায় না আইলে চলে এমনি বাড়িত থোয়া এটা আরও দামি চাইল লইতে পারবো ও কইল হুজুর আমারে বড় বড় বিল্ডিং কমপ্লিট করলে আমারে খবর দিলেন কীভাবে এসি সেটিং করলে সব বিল্ডিং সুন্দর হইব ও আমি ড্রয়িং আঁকিয়া সেটিং করিয়া দিয়াই নষ্ট হইলেও ঠিক করি দেই লগে লগে মেশিন দিয়ে দেখলাম খানো ফল্ট হয়েছে এসির খানো বেমার তার মেশিন লগে এত একজন বড় সিনিয়র হয়ে গেছে নানি ও খালি গেলেও 2,000 রিয়াল 5,000 রিয়াল 10,000 রিয়াল ও তার ডাইরেক্টর হিসাবে এখন 2.5-3 লাখ এক্সট্রা রুজি হয়ে যায় মাসো ভাই আল্লাহ বুধবাইত্রানি এই মানুষের তুড়াতুড়ি টেকানি কোন যায় হ্যাঁ এই মানুষে পাম্পেকু খুলতে সময় লাগবে অন্য শুনছি একদিন জায়গা চুগা থুকার জায়গা লইতো তার দামি ফ্ল্যাট গুয়াহাটি শিলচারতা থুকার বুধবাইত্রানি খানো গিয়া ফসিছি বাইরে বউ জ্ঞান অর্জন করলে কেউ চিনাই নিতে পারে না জ্ঞানটে যদি সাজও লাগাইতাম পারি জ্ঞানটে যদি সাজও লাগাইতাম পারি ছেলের আর মাদ্রাসার দিলে বেকার যাইতো না আপনার মাদ্রাসার ছেলের তলে খরচ করা লাগবে উপযুক্ত আলিম হইব হাফিজ হইব মাদ্রাসা আলিমানা লাইলে যদি দেন আপনি আলিম বানাইবার চেষ্টা করক তারে ওলার লগে থাকার চেষ্টা করেন বলে হুজুর আমার ছেলে মাদ্রাসাত দিছি আলিম হইতো এরা বিজ্ঞান হইতো লগে জেনারেল কিছু লাগে লগে রাখার চেষ্টা করবা সারা জেনারেল বেশি জ্ঞান দিন না জানি জোর দিন না জানি বাদে গো জেনারেল গিয়া তা নষ্ট হয়ে যাইব আলিম বানাইবার খেয়াল হইলে আলিমানাত জোর হইতো জেনারেল কম হোক অসুবিধা নাই কারণ আলিমর দরকার আলিমে তার মাসলা মাসাইল বুঝতো কিতাব বুঝতে পারতো মাঞ্চরে বুঝাইতে পারতো আমরা একগুলো হয় না মাদ্রাসাত দিছি জেনারেল বেশি গুরুত্ব দিলা জেনারেল ফড়ি কলেজও গিয়া গিয়া বাদে তকিও বাই করে দিয়া ফ্যান ফিন্দি বাদে আখতা শোনা যায় নাই বিগড়ি গেছো আমি লেখাইছি পয়লা সিনিয়রও গিয়া মাদ্রাসাত গিয়া বা এমনি মাদ্রাসাত কয়দিন পড়িয়া বাদে কলেজ স্কুলে গিয়া তকিও হবাই দিয়া আগে দি চুল বার করিয়া ডাইনা তো গড়ি দিয়া ফ্যানটেগু লাগাইয়া গুড়ি গাড়ি পার্কে সার্কিয়া হেসে আখতা শুনা যায় নাইন বিগড়ি গেছো নাইন যখন মাস্টার্স ডিগ্রি করডা ও আর আলিম হইল নি আপনার হুয়া আলিমানাস তো তার আলিম হইতো কাপড় সুন্নতি লেবাস হইতো তকিয়কু সুন্দর করি থাকতো এই নই লাগিয়া আলিম জাননেওয়ালা নবীর সুন্নতের উপর পাবন্দ হইতা আর যদি তাই মেসা বইয়া আখতা যদি বেশ করে আমার জেনারেল বাইন তো লাগাই ফ্যান বেল্ট লাগাইয়া যদি আউরি চুল আগে দিতে গুলো এই মানুষের মেসা আলিম কইব না ইলা বেজান বিগড়েন আমরা দেখছি এর লাগি মাদ্রাসাত দিলে আলিম বানাইবার হইলে আলিমরও গুরুত্ব বেশি হইতো জেনারেল একটু কম হয়ে যাও আর জেনারেল লাইনে খালি দিছেন আপনার আলিম না তারা বেশি জেনারেলে গুরুত্ব দেখবা এইভাবে যদি আমরা গুরুত্ব দেই না
দুনিয়ার জমিন তাকি মানে আলিমানা উঠি যাইব, ইলিম উঠি যাইব। নবী যে ফরমাইছন আইন ইয়ারফাল ইলমু, ইলিম জমিন তাকি বাবা উঠি যাইব গিয়া। এর লাগি নবী যে হইয়া গেছেন ভবিষ্যতের খবর, এখন আস্তে আস্তে ইলিম দুনিয়ার জমিন তাকি কমি যার। জেনারেল ডে আমরা বেশি প্রাধান্য দেই, আমরা ইলিম রে বেশি প্রাধান্য দিয়ার না। গতিকে আমরা দুনিয়ার জমিন তাকি আদব আখলাক ও আস্তে আস্তে জমিন তাকি উঠি যার। আমি একটা কবি একটা বাংলা বই লেখলাম, একটা কিসা ভাগে দি হই, কোনো কিতাবই নাই বা দেখাইল কই না কোন কিতাব থেকে হই লাগব। আপনি এক বাংলা এক জ্ঞানী ব্যক্তি পণ্ডিতে লেখছেন, একটা কবি লেখছেন বুঝাইতে গিয়া তেল আর পানির কিসা বুঝাইছেন। তেল পানি আছে না নগর বাড়ি আছে নাই? তেল পড়লে মানুষে কিতা কই দন বাইয়া উঠতো, হই নাই? আসলে তেল পড়লে যেন দন বাইয়া উঠতো, ইকান কোনো কবি কোনো বড় দলিল উলিল নাই। ইকান হওয়ার অর্থ হইলে তেল উঠান উঠি যেত বুঝাইছেন। আর নাইলে তো হরতে দিন শেঠজি খাইত করি আইনে বাড়িত ফালাইবি একবার, দন যদি ভাড়াইবার কি আলতা ইলা যদি ওই তো শেঠজি খাইত করি ফালাইতে শেঠজির বোতল এটা হয় নর্ত হইল গিয়ে তেল উঠান উঠিত জলদি। আল্লাহ রে দন উঠিত রে তেল তেল করি বুঝি দন আইতো বুঝি। আইতে যা গলা খোন এটা কিছু মানছে পুরানা মানছে ওলা এখন বাচ্চা নিতে জিবরাত খামা মারলে আই মজা খাইতে মাতিস না, হে খামদন মন করি যায় বুঝাইছে। জিবরাত খামর পড়লে বুঝি মজা খাইতে বুঝি। আচ্ছা যাও, এর কারণে তেল আর পানির একটা কিসা কইয়া তেল আর পানিয়ে বুঝিনি একদিন কথাবার্তা আরম্ভ হয়েছে। আসলে তেলর কোনো জবান আছে না, পানিরও জবান নেই। তা বুঝাইলে আর এই ঘটনাটা আনছো তেলে আর পানিয়ে মাটিতে, আর পানিয়ে কইল রে ভাই তেল তোর অত সম্মান কিতার লাগি রে ভাই, মাটিত পড়লে মানুষ অত সম্মান করেন, অত যত্ন করেন, আর আমারে তো বাদও লাগাইন বালা তো লাগাইন আউরি। বলে ঠিক আছে তুমি পানি না হইলে হইতো না, মানুষ মরি যাবা, তবে তোমার তাকে দাম আমার বেশ রে ভাই, আমি তেল বনতে বহুত কঠিন রে ভাই, তুমি তো আসমান থেকে ফড়ো জ্বর হাত দিবাইয়া গেলাই। বলে কিলা রে ভাই? বলে আমার উৎপত্তি হইলো ছুটে বিচি থাকি, বেটা হাল চইয়া দলাউলিত ফালাইয়া ফয়লা রে ভাই, আমার খালি মই আঠায় খালি দেখিস উপরে খালি মই আঠায়। আগে মই আঠাইতে রানি শস্য ফালাইলি, মই আঠাইলো বাইরে বড় কষ্ট করলাম, দলার সিবাত ঢুকি গেলাম মাটির সিবাত বুঝাইছে। বাদে আমার আস্তে আস্তে আমি ভিতরে তাকি জন্মইয়া উঠিলাম, উঠিয়া বাইরে বহুত দিন রোদ খাইলাম আর মেঘ খাইলাম। হাসাও তো রোদ মেঘ খাই নাই, খাইতে খাইতে বাইরে বড় হইলাম, তেল ধরিলাইলাম, ধরার পরে আবার রোদ খাইলাম, খাইতে খাইতে একদিন বেটা আইয়া আমারে খাটি লাইলো, খাটিয়া আবার রদিত, খাটিয়া আবার ডাটটা রদিত, রোদি খুব শুকাইলো, আবার শেষ নাই। এর বাদে বেটা আবার মুগুর লইলো, যেমনে বাড়ি আনি শুরু করলো, মুগুরের বাড়িও খাইরে ভাই বুঝেছ। হাসাও তো বাড়ি লাগে না, মুগুর দি বাড়িয়া শস্য লাইও বার করো। এর বাদে বেটা হেরালো হারাই দে, সিফা খাইয়া রে ভাই বার হয়েছে, কত কষ্ট আমার, খালি কষ্ট রে ভাই। বুঝলি হাসাও তো তুমি পড়লাই উড়ে থেকে হাত দিবে গেলে তেলে ওর পানিরি। কিন্তু জানিস রে ভাই পানি তোর দুনিয়ার দাম ফুরাফুরি তোরে দিতরা না, কিছু সময় বালা তোরে দাম দেন, কোনো সময় দেন না। কিন্তু রে ভাই ফানি জানিয়া রাখিস কিয়ামতর দিন কোনো মানুষে ফানি তেল তুকাইতো না, খালি ফানি তুকাইবা। কিয়ামতর দিন তেলর কোনো দাম থাকতো না, তেল কোনো গিয়ে হইতো নাই। একমাত্র কিয়ামতর দিন বাইরে মানছে খালি ফানি ফানি কইবা, হাউজে কৌসরর ফানি ব্যতীত কোনো ফানি থাকতো নাই। এর লাগি দুনিয়ার যত জেনারেল শিক্ষা অর্জন করেন না কেন, দুনিয়ার লাগি বাবা এটা ঠিক আছে আমরার দরকার, কিন্তু কিয়ামতর দিন আল্লাহ কইতা নাই অনার্স খরচ খে তুমি তান খাতারাও, এমকো খে করছো, এয়ারপোর্টও খে চাকরি করছো ভাই, তুমি মানুষ উপরে দিয়ে উড়াইয়া দিছো, ইকান আল্লাহ কইতা নাই। একমাত্র আল্লাহ কইব আমার নবীর দিন ইসলামর জন্য যারা মেহনত করছলাই, জীবন দিছলাই, কষ্ট করছলাই রে, তোমরা দেখি চাইন একবার আও চাইন ও আমার ফরিস্ত হল রে, আমার নবীর ওয়ারিস যারা, খালি পাঞ্জাবি লাগাইলে ওয়ারিস না, যারা নবীর খাস ওয়ারিস, ইলিম অর্জন করছন, ইলিমটারে খাজো লাগাইছন, এরারে ও আমার ফরিস্ত হল, এরারে বাসি বাসি আলাদা করিয়া তুমি পর্দার ভিতরে নিয়া ঢুকাইলাও, আমি আল্লাহ এরার বিচার করমু পর্দার ভিতরে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা দেখুন জানি কিছু সংখ্যক মানুষে আলিমরে দাম দেন, গুরুত্ব দেন, যারা বচ্চার এক গুড়ে বড় জবর অবহেলা করন।
কিছু অবহেলা করেন দেও ভাই হই আর আমি মনে কিচ্ছু আনে বলে জি না হুজুর আপনারা আইন কত সম্মান করি আগ্রহী আনে আমরা কিমান হুয়াইছি হিসেবে আল্লাহ বাকি মেসাব বা হাফিজ সাহ কারি সাহ সারারে নবীর ওয়ারি সম্মান করতাম আমরা কোনো সময় অবহেলা করি খেয়ে করেন খেয়ে আউরি ডাকা ডাকিও করেন মেসাব করে ডাকেন না সম্মানই ডাক হ্যাঁ আলিম সাহ ইমাম সাহ মৌলানা সাহ ওলা ডাকেন না আমরা নুখা সারা এখন মুল্লা কই এখন ডাকা ডাকি করি মুল্লা এটা বালাই দিব মসজিদর মুল্লার টিফিন নিকো বড় জলদি ঘুরি যায় ওটা হইল বা এগুলো ডাক যাইজ আছে না যাইজ না তবে একটা অসুন্দর না কোন চাই আচ্ছা মাস্টার সাহ মাস্টার সাহ তাইনতে যদি আমরা মাস্টার সাহেবর জায়গার যদি তার নাম ধরে ডাকি একটা অসুন্দর দেন কোন চাই কিন্তু নাম ধরে ডাকলে তো অশুদ্ধ না হয় তো সম্মানের হান নানি তেন মুল্লা শব্দ যেটা এটা বহুত বড় এক উপাধি দেওয়া হয়েছে মুল্লা যে সারে কইতায় না মুল্লা আলী কারি মুল্লা জীবন আমরা সারা মুল্লা বানাই ফেলাইছি বুঝেছি যার কারণে সম্মানী ডাক ডাকিতাম সম্মান করি আমরা ডাকার চেষ্টা করতাম জ্ঞানের দরকার আছে কিতার লাগে হয়ে জানেননি এক ঘটনা এগু হয় ফুনুকা আলী আহমদ সাহেবের বাপ মরিল সাব রেজিস্ট্রারি মরিল আসলা আর আমার চাচা যেন তাইনও আসলা অফিসর সাব রেজিস্ট্রারি মরিল আসলা চাচা ফুন্না ফুসকুর নিয়ে গুজালাইতে একবার মাটি খাজ খরণ নানি একগুড়ে সাঙ্গি বরিয়া দেন একগুড়ে বইয়া নেন চাচা এনে চাও দিছ আর ওই সময় আমি আসলাম হাজির এটা বহুত আগর ঘটনা হই আর 2001 বা 2 ইংরেজির কথা হই মাইকর আওয়াজ না আজ তো রঙের ওয়াজ না যাও আরো আছে ওই ওয়াজ আছে শুনছি আরো আছে কয়টা যাও তেও চাচা এনে চাটা দিছ না ঠিক হলাম মধ্যম বেলিস আমিও আসলাম আর ও মাটির খাজর এক মানছে উঠিয়া কর ই বাড়ির বেটার বা ইডিয়ট মানুষ বুঝাইছে হইতার গ্রেজুয়েট মানুষ ইডিয়ট চাচা কন হেই হারাম দাদা কিতা কইলে রে আমি বললাম ও না চাচা কইতা গ্রেজুয়েট কইছে ইডিয়ট ও আচ্ছা আবো আমার মনে আছে রে ভাইতা বুঝেছি ও জ্ঞান না থাকলে কিছু যদি জানি না এটা শব্দের অর্থ বুঝবাই মনে কসাই না হসার কিলা ইডিয়ট বেটাকে কইছে বেটা তো তার দিল কুলিয়াও কইছে ইডিয়ট মানুষ হইতো না গ্রেজুয়েট ইডিয়ট হয়তো আর একদিন আমারে যেসে এক জায়গা তো ও 1 বছর আগর কথা কইয়া গাড়ি থেকে নামছি এক জায়গা ওয়াজ গেছি হুজুর আইসেন নি মাশাআল্লাহ ও চূড়া আগে আপনার সমালোচনা করছে আমি তো বুঝবাই আর আলোচনা করছেন বেটা কইতে হর সমালোচনা কিছু শব্দের অর্থ বুঝা লাগে না বুঝিয়ে মারতে না আমি আসিছি আবার তো আবার আসি প্রায় মানুষ এটা শব্দের অর্থ বুঝোই না এটা ভুল তো আমারও আছে আপনারও আছে তবে কিছু শব্দ আছে মারতে একটু হিসাব করি মাতিতাম আমরা ইলা মানছে দেখো খানো ইডিয়ট আর খানো গ্রেজুয়েট বুঝেছে ভাই মুসলমান দেখেন এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আইয়ার ফাইলিম জবিন তাকি রাসূলুল্লাহ ফরমাইন উঠিব 2 নম্বরে দেখো আমি আয়াতে করিমা তিলাওয়াত খসলাম আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ঈমানদার হল আল্লাহ ঈমানদার হল সম্বোধন করে কইছো লা তুলহিকুম তুমি তান হালাক হইও না কোন কারণে হালাক হইও না বরবাদ হইও না আল্লা তুলহিকুম আমওয়ালুকুম মালর কারণে ওয়ালা আওলাদুকুম আওলাদর কারণে মাল আর আওলাদর মালিক হইবাই মাল এবং আওলাদ তুমি তান পাইবাই যাতে তুমি তান এই দুইটা নিয়ামত পাওয়ার পরে আন যিকিরিল্লাহ আল্লাহর জিকির তাকি তুমি তান বঞ্চিত হইও না যাতে এই দুইটা জিনিসে তুমি তান আল্লাহর জিকির তাকি সরনা আল্লাহ সিগন্যাল দিছো আপনারে আমারে এর লাগি বাইরে দুনিয়ার জমিনও মাল ফাইমু আওলাদ ফাইমু যারা আওলাদ পাইছন শুকরিয়া আদায় করক্কা বাবা 2-3টা ভাইছন ছেলে সন্তান 2 জন ভাইছন 4 জন ভাইছন এর মধ্যে তাকি একটা সন্তান দে দিনই দরজকা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করেন আর দেওয়ার পরে ছেলেটার লাগি দোয়া করেন আল্লাহ আমারে আলিমর বাবা বানাও আল্লাহ আমারে আলিমর মা বানাও আমারে হাফিজর মা বানাও এইভাবে দোয়া লগে হরক আর ছেলেরে ফড়াত বার করিয়া দেখুয়া ইলিমর দরকার আছে আমরার দেশ আমরার দিনে ইসলাম টিকাইয়া রাখতে হইলে মাদ্রাসা মসজিদর দরকার আছে দেখুন জানি মসজিদর ইমাম সাহেব ছুটি লই লিলে বিদায় লই লিছন আর একজন ফাইতে ফাইতে মাঝখানো 1 সপ্তাহ মসজিদর কিতা হাল দেখা যায় 1 সপ্তাহ বুঝা যায় মসজিদর লগিও নাই বনে কেউ এক মেসাব নাই মসজিদর সুন্দরও
মসজিদের ইমাম না থাকলে মসজিদের সৌন্দর্য নাই। গড়ের মধ্যে সৌন্দর্য হইল গড়ের মুরব্বী হল, তখন যদি মুরব্বী হল যদি তখন গড়ের একটা সৌন্দর্য। যার ঘরের মধ্যে মুরব্বী হল নাই, সুন্দর দেখা যায় কমি যায়। এখন মুরব্বী হল গেছেন গিয়া গড়ের সৌন্দর্য মহিলারা। যে ঘরের মধ্যে মহিলা নাই সেই ঘরের মধ্যে সৌন্দর্য নাই। যে মহিলা ঘরের সৌন্দর্যতা বজায় রাখবো, ঘরটা সুন্দর করিয়া পরিষ্কার রাখবো, সাজাইয়া রাখবো, সুন্দর করিয়া খাস কাম করিয়া পরিষ্কার রাখবা, জানিয়া রাখবা সংসার সুখের হয় রমণীর গুণে। এই মহিলার কারণে স্বামীর জীবনে উন্নত হইব। আর যে মহিলা ঘরের মধ্যে খাস কাম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতা নাই, ঘর এলোমেলো রাখবা, জানিয়া রাখবা এই ঘর অপবিত্র থাকবো, ইটা ঘরের মধ্যে আল্লাহর ফরিস্ত হল যাই না।